হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের ৭০৭তম ওরস মোবারক বৃহস্পতিবার শুরু। আসছেন ভক্তবৃন্দ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০৭তম বার্ষিক ওরস মোবারক আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। ২ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে মাজার এলাকায় এখন সাজ সাজ রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও আশেকানরা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছতে শুরু করেছেন। ওরস উপলক্ষে মাজারের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে মাজার সংলগ্ন রাস্তা ও আবাসিক হোটেলগুলো। সিন্নির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও বিত্তবানরা গরু, ছাগল ও নগদ অর্থ দান করছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ওরস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মাজারে সিন্নির জন্য গরু উপহার দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দরগাহ কমিটির কাছে প্রধানমন্ত্রীর এই উপহার হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর এই উপহারকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। মাজার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনভর জেকির আজকার, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনার পর শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ওরস সিলেটের একটি ঐতিহ্যবাহী ও আবেগপূর্ণ উৎসব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিটি কর্পোরেশন ও প্রশাসন সজাগ রয়েছে। ওরস চলাকালীন মাজার এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। দেশ এবং দেশের বাহিরে থেকে আগত সম্মানিত ভক্তবৃন্দরা আসতেছেন। ইতিমধ্যে আজকেই কিছুক্ষণ আগেই বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা গরু নিয়ে, সিন্নির জন্য গরু নিয়ে এসেছেন এবং আমরা মাজার কর্তৃপক্ষ আমাদেরকে কাফেলা না দেওয়ার জন্য বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা খুব খুশি হবেন। প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দের সহযোগিতায় পাগল ফকিরা কাফেলা দিতে পারবে, জিকির আজকার করবে বসে। তারা তাদের যে জিকিরগুলা, এই জিকিরগুলা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাফেলা নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আজকে কাফেলার কার্যক্রম চলতেছে, আপনারা দেখতেছেন, এবং আগামীকাল আমরা রাত থেকে সন্ধ্যাবাতি জ্বালিয়ে আমরা আমাদের শাহজালাল মাজারের বাৎসরিক উরুস মোবারকের কার্যক্রম শুরু করব। ৩৬০ আউলিয়ার নেতা অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল মাজারতে এমনির ৭০৭তম উরুস মোবারক ইনশাআল্লাহ আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে। আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছিল, আল্লাহর কমিগুলা দূর হইছে। আমরা মাজার পূজারি নাই, আমরা মাজারে সেজদা করি না। আমরা জিকির আজকার করব, জিয়ারত করব, কুরআন তিলাওয়াত করব, গিলাফ চড়াবো। আমি প্রত্যেক ভক্তবৃন্দর অনুরোধ করব যাতে শরিয়া ভিত্তিক যা কাজ হয় সব কিছু করিয়া যাতে আগামীকাল থেকে উরুসে যোগদান করার জন্য অনুরোধ রইল। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আজকে ৮-৯ দিন ধরে এই জায়গাতে আসছি। এখানে যেন শুনতেছি উরুস হইব, উরুসের জন্য আমি বসে রয়েছি। তো উরুস হইলে আমি এখান থেকে চলে যাবো। ঠিক আছে। রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে ঢাকা থেকে আসছি। যে বিভিন্ন দেশ বিদেশ থেকে যে আশেকান জাকেরান ভক্তবৃন্দ ভাই বোন যারা আছে তারা উরুস উপলক্ষে আস্তে আস্তে রওনা দিয়ে চলে আসতেছে। আমরা সকলে মিলে উরুসের মঙ্গল কামনা করি।